কেউ সামনে যাবে না। আপনি আগুয়ে আসেন, আপনি একা আগুয়ে আসেন। সামনে হ্যান্ড মাইকটা দাও, এমন একটি দল যারা সবসময় সহমিত্রী রক্ষা করে। আপনারা পথ ক্লিয়ার করে দেন, গাড়িগুলোতে যাওয়ার ব্যবস্থা করেন, গাড়ির ব্যবস্থা দেওয়া করেন, গাড়ি রাস্তা
আপনারা গাড়ি যাওয়ার পথে ব্যবস্থা করেন। গাড়ি খালেদ টাকা কোথায়? খালেদ টাকা ওই যে লাগবে না, আর কাকা আমার লাগবে না। এটা তো মাইক গাড়ি কথা বলতে পারবো না। আপনাদের মাঝে দেশে তারেক জিয়ার ৩১তম বাস্তবায়নের জন্য আপনাদের সঙ্গে হাজির হয়েছে এবং তার পিতার মৃত্যুতে যে শোক, সেই শোক আপনাদের ভিতরে বন্টন করে দেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা তাকে ধন্যবাদ জানায় এবং তাদেরকে বরণ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন যাবৎ সমগ্র মনিরামপুর সদরে 18টি বছর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমরা বঞ্চিত, হামলা সন্ত্রাস, গুম খুন, এর মধ্যেই সারা মনিরামপুর বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে, খুব এবং ক্রোধের সারা দখলের মধ্যে মনিরামপুর সব থেকে বেশি হয়েছে। আপনারা চান না এবার নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে একজন নির্বাচন করুক, অন্য কোনো প্রার্থীতে আসুক না কেন, আমরা শুধু আহ্বান করব বিএনপিকে প্রতিষ্ঠিত করবার জন্য, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, বেগম জিয়ার জন্য এবার ধানের শীষ প্রতীক একান্ত অপরিহার্য মনিরামপুরের জন্য। সুতরাং আমরা আশা করি আমাদের শাহীন মুসা ভাইয়ের সুযোগ্য উত্তরসূরি সেইবার ধানের শীষ প্রতীক নেওয়ার জন্য সাথে সাথে আমরা একথা ঘোষণা করতে চাই, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি আসবেন, আমরা তার পক্ষে কাজ করব। এই ঘোষণা দিচ্ছি, আমরা ওসব বুঝি না, অন্য কোনো আমরা খারাপ করব না। ধানের শীষ মনোনয়ন নিয়ে যিনি আসবেন ঐক্যবদ্ধ বিএনপি তার পিছনে থেকে ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান শাহীন। আমার বাবা মৃত মোহাম্মদ মুসা আপনাদের সন্তান গত 4 তারিখে 4 অক্টোবর আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা সবাই অবগত আছেন। আজ আমি আসছি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া নিতে। তো আসলে মানুষের এই ভালোবাসা আমি আসলে আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আজ মনিরামপুর, সারা মনিরামপুরে মানুষ জানতো যে মনিরামপুর একজন সৎ ব্যক্তি মোহাম্মদ মুসা। তো তার জানাজায় যে পরিবার লোক সমাগম হয়েছে, 2টা জানাজা আপনারা সবাই দেখছেন।
আমি তার সন্তান হিসেবে গর্ববোধ করি, আমি তার ছেলে। আমি মনে করি আমার বাবা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, সবার কাছ থেকে দোয়ায় জান্নাতুল মাকাম দান করুক আল্লাহ। আমার বাবাকে আপনারা সবাই দোয়া করবেন মনে প্রাণে। যদি কারো কাছে অন্যায় করে থাকেন দয়া করে ক্ষমা করে দিবেন, দয়া করে ক্ষমা করে দিবেন। সঙ্গে আমি সাথে বন্ধুগণ, আমার বাবা যেহেতু একটি আদর্শের সাথে রাজনীতি করত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আগামীতে সংসদ নির্বাচন করার কথা ছিল ধানের শীষ প্রতীক নিয়ে। দল আমাদেরকে এইভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছিল অলরেডি। তো আমার বাবা আমাদের কাছ থেকে চলে গেছেন। আমার বাবার অনেক প্রতিশ্রুতি আছে এই সারা মনিরামপুরে, বিশেষ করে এই রাস্তার পশ্চিম পাশে, অর্থাৎ 17টা ইউনিয়নে অনেক মানুষের অনেক প্রতিভা আছে, অনেক আকাঙ্ক্ষা ছিল যে অন্তত শেষ বয়সে আমার বাবা একবার এমপি হবে। আমার বাবা একবার উপজেলার চেয়ারম্যান ছিলেন, 3বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। কোনদিন তার ভুল আপনারা পাননি। আমার বাবা সারা জীবনের আকাঙ্ক্ষা একবার অন্তত এমপি হবে। তো আজকে আমি এতিম হয়ে আমি আমার বাবার পক্ষে থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি একজন এতিম সন্তান, আমি তার বড় ছেলে। আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের কাছে আসতে পারি, অন্তত এই এতিম সন্তানকে আপনারা কেউ ফেলবেন না, এই ওয়াদাটুকু আমার কাছে হাত রাখবে। আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাইয়ের এলাকায় যত মানুষ, যত ভাই আমার বোনেরা আছে, আমরা আমি অনেকে চিনি না। যাই হোক, আমি এই আজকে মনিরামপুর বাজারে একটা মিটিং ছিল, বর্ধিত সভা, এই জন্য দেরি হয়ে গেছে। অনেকে অনেক দূর থেকে আসছেন, কষ্ট হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য। তো আমরা আজকে এক বাক্যে বলবো, ধানের শীষ প্রতীক যেই নিয়ে আসবে না কেন, তার পক্ষে ধানের শীষের জয় আমাদেরকে নিয়ে আসতেই হবে। আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যেতেই হবে, তার একটি আগে প্রধানমন্ত্রী করতেই হবে। এরা দলের অঙ্গীকার। আমার বাবা যেমন আপনাদের পাশে সবসময় পেয়েছেন, আমি শাহিন কথা দিচ্ছি, যদি আপনাদের কাছে আসতে পারি, কোনোদিন এই শাহিনের অনুমতি লাগবে না। আপনারা যে শাহিনের কাছে আমরা যাব, অনুমতি লাগবে না। আমার বাবার কাছে যেভাবে আপনারা আসতেন, আমার শাহিনও আপনাদের কাছে ওইভাবে আপনাদের দুয়ারে দুয়ারে ইনশাল্লাহ পৌঁছাবে। এবং আমার বাড়ি চাঁদ দিয়াল, আমার সবাই আপনারা ভাই। আমার বাড়িতে আপনারা অবশ্যই আসবেন। যদি আল্লাহ আমাকে বুক ধরে আল্লাহ চাই, এই এতিমের সন্তানের দিকে উপর আল্লাহ চাই, আল্লাহর কাছে একটা বিনতি অনুরোধ যে আমার বাবার শেষ ইচ্ছাটা আল্লাহ আমাকে দিয়ে পূরণ করার তৌফিক দাও। আল্লাহ এই মানুষকে, যারা এই মানুষ অসহায় মানুষ আছে, তার পাশে আমার খেদমত করার সুযোগ দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমান। তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, অমিত ভাই জিন্দাবাদ, নার্গিস চাচি আম্মা জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।